আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। তো এটা মেইনলি একটা আনইনফর্ম সার্চ। এটা হচ্ছে লিভো ইউজ করে, তার মানে স্ট্যাক ইউজ করবে আর ডেপথ ওয়াইজ। ঠিক আছে, লিভো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর ডেপথ ওয়াইজ যাব আমরা। মানে ধরেন আমি এখান থেকে যদি স্টার্ট করি, আমরা হচ্ছে ডেপথ থেকে খোঁজা শুরু করব আর ব্যাক ট্র্যাকিং করব কখন, যখন এই নোড থেকে আর কোনো নোডে যাওয়া আমার পক্ষে পসিবল হবে না। আচ্ছা, আমরা যদি প্রথমে একটু দেখি, প্রথমে আমার স্ট্যাকে কে আছে? এ। এখন এ কে যখন আমরা দেখবো, এ এর দুইটা পসিবিলিটি, বি তেও যেতে পারে, সি তেও যেতে পারে। তাহলে আমি যদি এখানে স্ট্যাক লিখি, মানে আমার ফাইনাল স্ট্যাকটা লিখি, ফাইনাল স্ট্যাকের মধ্যে প্রথমে কি আসলো? এ। আমি এ কে ধরেন পপ করলাম, যেহেতু আমি এ কে নিয়ে নিছি, একে কি করছি? পপ করছে। এখন পপ করার পর এর পসিবিলিটি দুইটা, সে বি সি তে যেতে পারে, আবার চাইলে সি আর বি তেও যেতে পারে। তো আমরা বি আর সি এর পসিবিলিটিটা নিয়ে কাজ করি। এখন খেয়াল করেন, বি আর সি এর মধ্যে লাস্টে ঢুকছে কে? এই যে এটা লাস্ট ইন না? তাহলে যেহেতু এটা লাস্ট ইন, তাহলে এটা ফার্স্ট আউট হবে। তাহলে এই ফার্স্ট আউট হইলো। এখন সি এর জায়গায় বি অ্যাজ ইট ইজ, যেহেতু বি আমরা কিছু করি নাই, সি এর জায়গায় সি এর পসিবিলিটি কি কি আছে? এফ জি। আবার আমরা জি এফ ও নিতে পারি, কিন্তু আমরা মানে সিরিয়ালি যাই, এই যে লেফট থেকে রাইটের দিকে যায়, তাহলে এফ জি। আমি এখানে পপ করলাম, সি কে চলে আসলো। আচ্ছা, এখন এটাকে জি হচ্ছে লাস্ট ইন। এখন জি যেহেতু লাস্ট ইন, ওকে আমরা পপ করি, পপ করে জি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ততক্ষণ পর্যন্ত এরকম করতে থাকবে যতক্ষণ না সবগুলা ব্রাঞ্চেস এখানে কি কভার হয়। আচ্ছা, তাহলে এখানে জি চলে আসলো। জি এর থেকে এখানে আমার আর কোনো নোট নাই। যদি নোট থাকতো তাহলে ওটাও এক্সপ্লোর করা লাগতো। যেহেতু এখানে নোট নাই, তাহলে আমি ব্যাক ট্র্যাক করব, ব্যাক ট্র্যাক করে সি তে যাব। এখন সি আমার অলরেডি চলে আসছে, তার মানে আমার এখানে মানে এটা আর লেখার দরকার নাই। তারপর আমি কাকে পাচ্ছি? এফ কে পাচ্ছি। এই যে এফ কে পপ করলাম, এফ কে পপ করে আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু জি পপ হয়ে গেছে, জি পপ হওয়ার পর এটাই লাস্টে ছিল না, তাহলে এটাকে আমি কি করলাম? পপ করলাম। এখন এফ এর পরে আর কোনো পসিবিলিটিস নাই, তাহলে আমরা আবার কোথায় যাব? সি তে ব্যাক ট্র্যাক করব। সি তে ব্যাক ট্র্যাক করার পর সি অলরেডি চলে আসছে, আবার লেখার দরকার নাই। এরপর আমরা কোথায় ব্যাক ট্র্যাক করব? এ তে ব্যাক করব। এ তে ব্যাক করার পর আমরা এখন কাকে পাচ্ছি? বি কে। তাহলে এখন যদি আমরা বি কে পপ করি, বি কে পপ করলে, আচ্ছা যেহেতু এফ পপ হয়ে গেছে, তাহলে এখন আমার বি লাস্ট। তাহলে আমি কাকে পপ করলাম? বি কে। বি কে যখন পপ করব, আমার কি কি পসিবিলিটিস আছে? ডি আর ই এর পসিবিলিটিস আছে। তাহলে এখন এখানে লাস্ট কোনটা? আচ্ছা, বি কে যেহেতু পপ করছে, আমরা এটা এখানে লিখে দেই। তারপর এখানে লাস্টে পপ হলো কে? ই। এখন ই এর পর আরেকটাই আছে, এই যে ই এর পর এটা যেহেতু আর কিছু নাই, আমরা ব্যাক ট্র্যাক করে বি তে আসলাম, তারপর বি থেকে আবার কোথায় যাচ্ছি? ডি তে। এটাই হচ্ছে আমার লাস্ট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যেহেতু ডি এখানে করছি, এটাই হচ্ছে আমার ডাটা স্ট্রাকচারের স্ট্রাকচারাল, মানে স্ট্যাক কিভাবে লেখে, এটা হচ্ছে ডাটা স্ট্রাকচারে কেমন লিখি আমরা। এটার একটা ফর্মাল রিপ্রেজেন্টেশন আছে, যেটা আমি এখন এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আমি যদি এই প্রবলেমটাকে ফর্মালি অ্যাপ্রোচ করি আবার, তাহলে দেখা যাবে প্রথমে আমি কাকে নিচ্ছি? এস। এস দিয়ে মাত্র স্টার্ট করলাম, তাহলে ওকে আমি এখন এক্সপ্যান্ড করি নাই, তাই ওকে ওপেনে রাখছি। আর এক্সপ্যান্ড যেহেতু কিছুই করি নাই, এখানে ফাঁকা সেট মানে এমটি সেট থাকলো। এরপর আমরা কাকে এক্সপ্যান্ড করতেছি? এখন এস কে। তাহলে এক্সপ্যান্ডেড নোড হচ্ছে এস। এস থেকে এস কে এক্সপ্যান্ড করে আমরা কি পাচ্ছি? এ বি সি। তাহলে আমরা লিখি এ বি সি। আর এখানে ক্লোজড এর মধ্যে কে? এস। কারণ ক্লোজড এর মধ্যে হচ্ছে এক্সপ্যান্ডেড নোড গুলা থাকে। ঠিক আছে, যদি এক্সপ্যান্ডেড নোট, ওপেন নোট, ক্লোজ নোট নিয়ে প্রবলেম থাকে, আগের ভিডিওটা দেখে নিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আমরা এখন কাকে পাচ্ছি? এ কে। এ কে এক্সপ্যান্ড করব। এ কে এক্সপ্যান্ড করলে আমি কি পাবো? ডিইজি। এখন এখানে এখানে আবার বলি, এখানে মেজর পার্থক্যটা হচ্ছে এই জায়গাতেই, যে এর আগে যখন আমরা বিএফএস করছি, ডিইজি টা সিম্পলি এরকম হইতো, মানে ডিইজি টা আমি এভাবে অ্যাড করতাম। ঠিক আছে, ধরেন একে পপ করছি, তো মানে একে পপ করার পসিবিলিটি গুলো লাস্টে অ্যাড হইতো। ঠিক আছে, এটা হয়তো কোথায়? এটা হয়তো হচ্ছে বিএফএস এ, বা ডিএফএস এ কোথায় হবে? যে জায়গা থেকে এ পপ হইছে সেই জায়গার মধ্যেই কিন্তু অ্যাড হবে। এই যে জিনিসটা এরকম হবে, ডিইজি বিসি। এটা হচ্ছে কোথায়? ডিএফএস এ। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে দেখি এ থেকে পাচ্ছি ডিইজি, তাহলে এই ডিইজি টা এখানে বসলো বিসি। আর এখানে আমার ক্লোজ টেক কে আছে? এস এ। তারপর যদি আমরা দেখি, এখন পাচ্ছে ফার্স্টে কাকে? ডি কে। তাহলে ডি কে এক্সপ্যান্ড করব। ডি কে এক্সপ্যান্ড করলে কিছুই নেই, তাহলে ব্যাক ট্র্যাক হবে, আমরা বুঝতেছি। তাহলে এখানে কি হবে? এস এ ডি।
এরপর কাকে এক্সপ্যান্ড করব, ই কে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো, জিবিসি, কারণ এর থেকে আর কিছুই নেই, তাহলে ও ব্যাক ট্র্যাক করছে এখান থেকে এস এ ডি ই। তারপর এরপর আমরা কাকে পাচ্ছি, গোল নোটকে আমরা এখানে পেয়ে গেছি, মানে গোলটাতে আমরা কি করছি এখন রিচ করছি, এস এ ডি ই জি। এতটুকুই আমার সার্চ স্টপ হয়ে যাবে, ঠিক আছে, কারণ ডিএফএস মানে এটা ইনডেপথে গিয়ে সে গোলকে সার্চ করে। এই যে আমরা এখানে কয়টা নোট লাগছে, 1 2 3 4 5 নোট লাগছে মাত্র 5টা, বাট বিএফএস আপনারা দেখছেন নোট লাগছে আমাদের ইন টোটাল 7টা, তো এখানে 2টা নোট কম ইউজ হয়েছে, তাই কমপ্লেক্সিটিটা একটু কমে গেছে, ঠিক আছে। তাহলে এভাবেই হচ্ছে আমার কি, মানে আমার যতগুলো পাথ খোঁজা লাগে ডিএফএস এর পাথটা একটু কমে যাচ্ছে, আমি একবার গোলে রিচ করলে এখানের মধ্যে সার্চিংটা কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। তো এভাবেই হচ্ছে আমরা ডেপথ ফার্স্ট সার্চের মানে এই, এটা হচ্ছে ফর্মাল অ্যাপ্রোচ বলি আর কি আমি এটাকে, এই ফর্মাল অ্যাপ্রোচে এভাবে আমরা সলভ করবো, আশা করি আপনারা বুঝছেন। নেক্সট ভিডিওতে আমরা ইউসিএস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।